So good evening guys, welcome back to our YouTube channel. আমার নো খুলতে গেল যা back to our YouTube channel. আসলে আমরা একটা জায়গায় আমাদের যাওয়া হচ্ছে, তো তোমরা খুব তাড়াতাড়ি সেটা জানতে পারবে। আর মা এখন গেছে রান্নাঘরে, মা রান্না করছে, তারপরে মা আসবে, তারপরে একসাথে আমরা গুছাবো। আমাদের লাগেজ এখনো গুছানো হয়নি, তো আমাদের লাগেজ গুছাবো। আর তুমি কিছু বলতে চাও ব্যাপারে? হ্যাঁ, এসে তারপরে আমি আর মা গুছাবো। এবার এখানে দেখো, আমি আর মা আমাদের লাগেজ প্যাক করে নিচ্ছি। চেষ্টা করেছি নেসেসারি জিনিসগুলোই নেওয়ার। যাই হোক, এখন গুড নাইট, দেখা হচ্ছে কালকে। এখানে আমরা ট্রেনে বসে পড়েছি। আগে রেকর্ড করার সুযোগ একদমই পাইনি, কেন কি সকাল থেকে আমরা সবাই খুবই বিজি ছিলাম। এতগুলো মানুষ একসাথে গেলে যা হয়, তো তাই একেবারে ট্রেনে বসেই ব্লগটা স্টার্ট করলাম। এটা আমাদের বন্দে ভারত ট্রেন ছিল সকালেরটা, তো আমরা ব্রেকফাস্টও করছিলাম আর তার সাথে সাথে এই সুন্দর ভিউ আমরা এনজয় করছিলাম। ব্রেকফাস্ট করে তারপর বাকিদের সাথে দেখা করতে আমরা সামনে চলে যাই, কেন কি আমাদের সিট একসাথে ছিল না, মানে কয়েকটা সিট আগে পিছিয়ে হয়ে গেছিলো। তারপর আবার এসে আমরা উনো খেলছিলাম। এখন টাইম পাস তো করতে হবে, তাই আমরা সব উনো নিয়ে বসে পড়েছিলাম, আমরা উনো খেলছিলাম। এইভাবেই আমরা টাইম পাস করেছি, আর তার সাথে সাথে তো খাওয়া দাওয়া তো ছিলই। আমার বাড়ি আমাদের খাবার এসে গেছে, আরেকজন গেছে ওয়াশরুমে। First and foremost, the main thing, chicken. Dal. That's good. This is so much. But don't worry, see, I'm not cutting it. ডিনার করে তারপরে এখানে আইসক্রিম দিচ্ছিল। আমি দুটো আইসক্রিম খেয়েছি, এখানে কি বাবা খায়নি, বাবারটাও আমি খেয়ে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। সবাই এখানে অলরেডি টায়ার্ড, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু এর পরেও যেহেতু আমাদের আরেকটাও ট্রেন ছিল, ওটাও বন্দে ভারত ছিল, আর বেশিক্ষণ সময় ছিল না, মানে 3-4 ঘন্টা পরই আমাদের যেহেতু ট্রেন ছিল, তাই আমরা রাতটা ওয়েটিং রুমেই কাটিয়েছিলাম। আর ঠিক ওই দিনই তিতলির বার্থডে ছিল, 12টা বেজে গেছিলো, তো আমরা ওই ওয়েটিং রুমেই ছোট্ট করে সেলিব্রেট করেছি ওর বার্থডেটা, মানে যেরকম একটু করা যায় আর কি, সেইভাবেই করেছিলাম। আর তারপর বাকি রাতটা আবার ওই উনো আর ঘুরে ঘুরেই কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম, তাই বোর কিন্তু আমরা হইনি। হ্যাঁ, টায়ার্ড হয়েছি ঠিকই, কিন্তু আমরা বোর কখনোই হইনি। আমরা বেশ খেলছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, তো বেশ ওইভাবেই আমাদের টাইম পাস হয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আমাদের ট্রেন আসার সময়ও হয়ে গেছে। আমরা ট্রেনে তারপরে সব লাগেজ নিয়ে উঠে পড়েছি। উঠে তারপরে সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টও করে নিলাম। ব্রেকফাস্টের খাবারগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু খিদে পেয়েছিল যেহেতু, তাই সবই খেয়ে নিয়েছি, কিছুই ফেলিনি। আর তারপরে এখানে একটা সুন্দর পাহাড়ের একটা ভিউ আসছিল, তাই আমি ক্যাপচার করেছি। আর এখানে বাবা মা সবাই খুবই টায়ার্ড ছিল, রাতে ঘুম ঠিক করে না হওয়াতে যা হয়, কিন্তু কোনো ব্যাপার না। আমরা ট্রেন থেকে নেমে গেছি, নেমে এখন গাড়িতে উঠে পড়েছি, হোটেল যাচ্ছি ফাইনালি। আসলে আমরা সবাই খুবই হ্যাপি, কেন কি অনেক মাস আগে হওয়া এই প্ল্যান যখন ফুলফিল হয়, তখন অবভিয়াসলি সবাই খুবই খুশি হয়। তো আমরা ওরকমই একটা ব্যাপার আমাদের মধ্যে হচ্ছে, আমরা খুবই এক্সাইটেড যে কেমন কি হবে না হবে। এটা তো সবে আমরা গাড়িতে যাচ্ছি যখন, তখন এই সুন্দর এই সমুদ্রের ভিউ দেখছি, তো এটা দেখি আমরা তখন খুবই খুশি হচ্ছিলাম। তো তোমরা এই সমুদ্রের ভিউ দেখে এতক্ষণে তো বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক ভেবেছো, আমরা এসেছি উড়িষ্যা। হোটেলে এসেই চলে গেছি এই সুন্দর ভিউয়ের জন্য ছাদে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল।
ওরকম কোনো ব্যাপার নেই যে ছাদের থেকেই এরকম দেখা যাচ্ছিল, আমাদের ব্যালকনির থেকেও খুবই সুন্দর ভিউ ছিল। কিন্তু ছাদে যাচ্ছিলাম স্পেশালি এই সুন্দর হাওয়া আর এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য। আমাদের হোটেলটা ছিল একদম বিচের পাশেই, আর এই জন্যই এরকম নেওয়া হয়েছিল যাতে ছাদের থেকে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করি। আমার তো খুবই ভালো লাগে এরকম বিচের পাশে এরকম হোটেল থাকবে আর ছাদের থেকে এরকম দেখবো, আমার খুবই ভালো লাগে। আমাদের ব্যালকনি থেকেও দেখা যাচ্ছিলো, কিন্তু ছাদের থেকে আরও ক্লিয়ারভাবে ভালোভাবে দেখা যাচ্ছিলো। তোমরা পরে ব্লগগুলোতে দেখতে পারবে কী কী করেছি। আর তারপর আমরা নিচে গিয়ে ওই হোটেলেই আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের মেনুতে ছিল ভাত, পাঁপড়, ডাল, আলু পোস্ত, একটা মিক্সড সবজি ছিল, ডিম কষা ছিল আর কিছু ভাজা ছিল, আর লাস্টে চাটনি ছিল। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে আবারও চলে যাই ছাদে, কেন কি ছাদটা আমার খুবই ভালো লেগেছিলো, আমি খুবই এনজয় করছিলাম। তারপরে উটও ছিল, এরকম অনেক কিছু ছিল, আমার ওরকম মনে নেই, কিন্তু অনেক কিছু ছিল। আমরা সবাই মিলে আমরা ওইগুলোই দেখছিলাম। এরকমই কিছুক্ষণ আমরা একটু ছাদে একটু টাইম স্পেন্ড করি, তারপরে আমরা রুমে গিয়ে রেস্ট করি। আর এরপরে আমরা কি করলাম সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সো স্টে টিউন অ্যান্ড টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।